وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সময় মকবুল সময়, দোয়া কবুল হওয়ার সময় খুব মুক্তাসার। এই 2 মিনিটে অল্প একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমরা জানি বাংলাদেশে বিগত অনেক বছর জালেম স্বৈরাচার শাসক দেশ পরিচালিত করেছে। আমরা দেখেছি সময়ে সময়ে তারা আমাদের উপরে সর্বোচ্চ জুলুম তারা পরিচালনা করেছে। আমরা আর বাংলার জমিনে কোন জুলুম স্বৈরাচার কোন বাদশা বা রাষ্ট্রপ্রধান দেখতে চাই না। আজকে চতুর্পাশে আওয়াজ উঠেছে, বাংলাদেশে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাংলার জমিন ইসলামের জমিন হবে ইনশাআল্লাহ। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নেওয়ার জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতার মসনদে বসানোর জন্য, পীর সাহেব চরমরাইকে ক্ষমতার মসনদে বসানোর জন্য, আমরা বাংলার জমিনে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী রয়েছি, যদি ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য আমাদের যুদ্ধ করতে হয়, আমাদের লড়াই করতে হয়, আমরা রক্তের বিনিময় হইলেও ইসলামকে ক্ষমতায় নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। যদি আমাদের পিসাব আমাদেরকে কখনো এই যুদ্ধের জন্য আহ্বান করে, এই যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ নয়, এই যুদ্ধ হচ্ছে কুফার এবং তাওহীদের, এই যুদ্ধ হচ্ছে কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে, এই যুদ্ধ হচ্ছে ইসলামকে বিজয় করার যুদ্ধ। মুসলমান আর মধ্যে পারে না। জান দিব, মাল দিব, সময় দিব, প্রয়োজনে আমাদের সন্তান এতিম হবে, আমাদের স্ত্রীরা বিধবা হবে, তারপরেও সবকিছুর বিনিময়ে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, আজকে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার দ্বার প্রান্তে। এই পর্যায়ে যদি আমরা মেহনত শুরু করি, আমরা প্রতিজন ব্যক্তিগতভাবে মেহনত করা শুরু করি, ইনশাআল্লাহ বলতে পারি আল্লাহর কসম বলে বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে।